৩১ বার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে নিজের গড়া নজির নিজেই ভাঙলেন নেপালের কামিরিতা শেরপা। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ভারতের সেনাবাহিনীর একটি দলের গাইড হিসেবে ৮,৮৯৪ মিটার উচ্চতায় আরোহণ করেন। এদিকে কামিরিতাতে এভারেস্টের বৈশ্বিক প্রতীক বলে অভিহিত করেছে অভিযানের আয়োজক সংগঠন 7 সামিট ট্রেকস। প্রতি বছর সৌন্দর্যের টানে হিমালয় দেখতে ছুটে যান হাজারো ভ্রমণ পিপাসু। কেউ কেউ পড়েন পর্বত চূড়ার নেশায়। এমন নেশায় পড়েই নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে নজির গড়েছেন নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ভারতের সেনাবাহিনীর একটি দলের গাইড হিসেবে ৮,৮৯৪ মিটার উচ্চতায় পৌঁছান তিনি। এদিকে কামিরিতার এমন সাফল্যে খুশি হয়ে অভিযানের আয়োজক সংগঠন 7 সামিট ট্রেকস জানায়, তিনি কেবল একজন জাতীয় পর্বতারোহী নায়ক নন, বরং এভারেস্টেরই একজন বিশ্বব্যাপী প্রতীক। ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের নেতৃত্ব দিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন কামিরিতা। এরপর থেকে আর থামেননি তিনি। প্রতি বছরই বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়া জয় করে চলেছে কামিরিতা। এর মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে দুবার করে এভারেস্টে আরোহণ করেছিলেন এই শেরপা। নেপালের পর্যটন বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে এভারেস্ট ও অন্যান্য পর্বতে ১,০০০ জনেরও বেশি আরোহণের অনুমতিপত্র জারি করেছে নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট আরোহণের প্রচেষ্টার সংখ্যা বাড়ায় পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় পর্বতারোহীদের তাদের নিজস্ব মল পরিষ্কার করতে হবে এবং তা বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে এমন নিয়ম চালু করেছে নেপাল কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24।